আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে। আমি ইমরান মাহমুদুল শিফাত থাকছি পুরো ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে। আজকে আমরা আমাদের আওয়ার রুটস পার্ট 1-এর উপরে যে প্যাসেজটা পড়িয়েছিলাম সেই অংশটুকুর আজকে আমরা এমসিকিউ পার্টটির সমাধান করব। চলো আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করি এবং এখান থেকে তোমাদের যে বিষয়গুলো খুব ভালোভাবে মনে রাখা দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। উই শুড হ্যাভ, আমাদের থাকা উচিত, ড্যাশ বিটুইন আস, আমাদের মধ্যে এবং আওয়ার ডিয়ারেস্ট ওয়ান, বন্ধুত্বের মধ্যে। এখানে বন্ডেজ, হ্যাঁ বন্ডেজ শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব। কি হবে? কর্তৃত্ব। দেখো, আমি কি আমার বন্ধুদের উপরে কর্তৃত্ব দেখাতে পারবো? এটা কি ঠিক হবে? কর্তৃত্ব বন্ধুদের উপরে বা কাছের মানুষের সাথে কর্তৃত্ব দেখানোটা ঠিক হবে না, এই জন্য এখানে বন্ডেজ হবে না। হ্যাঁ, ন্যাক মানে হচ্ছে দক্ষতা, ন্যাক শব্দের অর্থ দক্ষতা, এটাও হবে না। এখানে বন্ধুত্ব এবং আমাদের মধ্যে একটা দক্ষতা থাকা দরকার, না এটা দক্ষতা হবে না। কমিউনিকেশন মানে যোগাযোগ, এটাও হবে না। হবে কি? বন্ড। বন্ড শব্দের অর্থ হচ্ছে বন্ধন। পিপল গো হোম ইন অর্ডার টু, সত্ত্বেও, কি সত্ত্বেও? হ্যাপি, দুঃখিত। ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্য কি? শেয়ার। ইন অর্ডার টু শেয়ার। এখন এখানে শেয়ার আছে, শেয়ারিং আছে, এখানে মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যাকাস্টম টু, বি ইউজ টু, তারপর হচ্ছে কাম ফরওয়ার্ড টু, হ্যাঁ, উইথ আ ভিউ টু, উইং টু, তারপরে হচ্ছে গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, আর হচ্ছে প্রিফার টু। এই যে 8টা বিষয় আছে, এই 8টার পরে টু আছে, তাই না? সবগুলোতে এই টু এর পর ভার্ব আসলে সেই ভার্বের আইএনজি করতে হয়, কিন্তু এখানে কোথাও কিন্তু ইন অর্ডার টু, ইন অ্যাডিশন টু, এই দুইটা কথা নাই। এই জন্য কোথাও যদি ইন অর্ডার টু আসে, এরপরে ভার্বের কী ফর্ম বসবে? বেস ফর্ম। এর জন্য এখানে শেয়ার বসবে, এর সাথে এসিএস আইএনজি যুক্ত হবে না, তাহলে এখানে শেয়ারিংয়ের অংশটুকু বাদ। ইন অর্ডার টু শেয়ার, ঠিক আছে? এরপর অংশটুকু দেখো, হিউম্যান রুটস গ্রো ইন আওয়ার, হিউম্যান রুটস গ্রো ইন আওয়ার, এই যে মানব শিকড়, এটা গড়ে উঠছে আমাদের ফ্যামিলিতে, সোসাইটিতে, রিলেশনে। এটা হচ্ছে ইন আওয়ার মাইন্ডস, আমাদের মনের মধ্যে এই শিকড়টা গড়ে ওঠে। হ্যাঁ, মনের টান, আসলে এটা মনের টানের কারণে হয়, এজন্য এটা হবে হচ্ছে ইন আওয়ার মাইন্ডস, আমাদের মনে। যদি ফ্যামিলিতে আমাদের এই শিকড়টা থাকতো, এটা যেহেতু ইনভিজিবল, ইনভিজিবলটা আসলে মনের মধ্যেই হয়, তাই না? আমাদের মনের মধ্যেই এই যে দোচাটন, কি বলা হয় এটাকে, হ্যাঁ উচ্চাটন বলা হয়, দোটানা বা উচ্চাটন, এটা আসলে মনের মধ্যেই হয়ে থাকে। উই গেট ইউনাইটেড টু আওয়ার রিলেটিভ, আমরা কি হয়ে যাই? আত্মীয় স্বজনের সাথে একত্রিত হই। কিভাবে একত্রিত হই? অ্যাজ এ ট্র্যাডিশনাল রুল অফ সোসাইটি, সমাজের ঐতিহ্যের একটা অংশ হিসেবে। ফর আওয়ার স্ট্রং ইনভিজিবল বন্ড, শক্তিশালী অদৃশ্য বন্ধনের কারণে। ফর ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, এখানে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টের কারণে না। অ্যাজ এ সোশ্যাল বিইং, সামাজিক হওয়ার কারণে। শুধু সামাজিক হলেই সবাই কি আত্মীয়ের সাথে তোমার কি হয়? ইউনাইটেড বা যুক্ত থাকে না, আমাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন কাজ করে, এজন্যই মূলত আমরা একে অপরের সাথে কানেক্টেড থাকি বা ইউনাইটেড বা যুক্ত থাকি। এখানে এটা হবে অ্যান্সার। দ্য ফ্রেজ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স মিনস, নিয়ার অ্যান্ড ডিয়ার মানে কাছের মানুষজনকে বোঝায়। এই যে কিত অ্যান্ড কিন, আত্মীয় স্বজন, মুখস্থ রাখবা। হ্যাঁ, আত্মীয় স্বজন বলতে কিত অ্যান্ড কিন বোঝায়। হোয়াট ডাজ দ্য ফ্রেজ এ ম্যাড রাশ রেফার টু? এ ম্যাড রাশ শব্দের অর্থ কি বোঝায়? ম্যাড রাশ শব্দের অর্থ হচ্ছে সাডেন ফিলিং বা ইন্টেন্স প্লিজার, এটা বলা হয় না। তীব্র আকাঙ্ক্ষা বা তীব্র চাহিদা, তীব্র সন্তুষ্টি, হঠাৎ কি হয়ে যাওয়া অনুভূতি, এরকম না। এ বাস্ট অফ অ্যাক্টিভিটি, কোনো কিছুর মানে কি? তীব্র কর্মকাণ্ড, এটাও বোঝায় না। এখন এ ভায়োলেন্ট ফরওয়ার্ড মোশন, এ ভায়োলেন্ট ফরওয়ার্ড মোশন, এখানে ভায়োলেন্ট ফরওয়ার্ড মোশন মানে কি? মানে একদম ভেঙে চুরে চলে যাওয়া, এরকম বোঝায় নাকি? এ অয়েল্ড হারি টু গো সামহোয়ার, মানে একদম বন্য প্রাণীরা যেমন তাড়াহুড়ো করে, তারা যেমন একে অপরের দিকে তাকায় না, ঠিক সেভাবে এখানে মূলত কি হবে? এ অয়েল্ড হারি। চলো এফ নম্বরে আমরা একটু কারেকশন দিয়ে নিই বা দেখে নিই ঠিক আছে কিনা। এই যে দেখো এফ নম্বরে, হ্যাঁ, এ অয়েল্ড হারি টু গো সামহোয়ার, মানে বিবেকবোধ ছাড়া আমরা যেমন একদম তাড়াহুড়ো করি, ঠিক সেই রকম এটাকে বোঝানো হচ্ছে। তাহলে এ অয়েল্ড হারি হবে। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দিস টেক্সট? এই টেক্সটের প্রধান উদ্দেশ্য কি? লেখকের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলা না। হাইলাইট দ্য রিটার্ন টু এন্টিটি, এখানে হচ্ছে অস্তিত্বের দিকে ফিরে যাওয়া। তারপর হচ্ছে ক্রিটিসাইজ দ্য হোম বাউন্ড পিপল, হোম বাউন্ড মানে হচ্ছে যারা হোম বাউন্ড পিপল, যে মানুষগুলো মূলত কি বাসাবাড়িতে থাকে তাদের সমালোচনা করা, বিষয়টা এরকম না। টু ডেসক্রাইব দ্য ম্যাড রাশ অফ পিপল, মানে হচ্ছে তাড়াহুড়ো করে যারা বাসায় ফিরে তাদের সম্বন্ধে বর্ণনা করা, এটাও না। এখানে এইটা ঘটে, কিন্তু এটা কেন ঘটে? এই যে রিটার্ন টু এন্টিটি, নিজের সত্তায় ফিরে যাওয়া, এটাকে তুলে ধরতে।
নিজের সত্তার দিকে ফিরে যাওয়া, এটাকে তুলে ধরতেই মূলত এখানে কি করা হয়েছে, এই প্যাসেজটি লেখা হয়েছে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী সেট 2-তে চলে যাই। সেট 2-তে আমরা যদি শুরু করি, দেখো হোয়াট শুড বি দ্য মোস্ট সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজের শিরোনামটা কি হওয়া উচিত? ঈদ মিনস হ্যাপিনেস, আসলে ঈদকে উদ্দেশ্য করে লেখা হয় নাই। ঈদ ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ফর আস, এটা উদ্দেশ্য করেও লেখা হয়নি, লেখানো হয়েছে নিজের এই যে দ্য পুল অফ দ্য রুট, শিকড়ের টান, ডেভেলপিং আওয়ার আইডেন্টিটি, আমাদের পরিচয়টা কি হচ্ছে, আমাদের পরিচয়ের বেড়ে ওঠা। এখানে আমরা কীভাবে আমরা বড় হচ্ছি, কীভাবে আমাদের পরিচয় বেড়ে উঠছে, এটা সামান্য একটু আলোচনা করা হয়েছে, কিন্তু এটা কিন্তু মেইন উদ্দেশ্য নয়। মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে রুটস সম্বন্ধে বলা। এই জন্য এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে দ্য পুল অফ রুটস, শিকড়ের টান, বা হচ্ছে এখানে এটাকে যদি আমরা ব্যবহার করি এটি সবচেয়ে বেস্ট অ্যান্সার হয়। হ্যাঁ, তাহলে শিকড়ের টান এটাই হচ্ছে বেস্ট টাইটেল হবে। এ ম্যান হু হ্যাজ নো ফ্যামিলি, যার কোনো পরিবার নেই, ক্যান বি কম্পেয়ার্ড উইথ, এটাকে কি করা যায়, বা এটাকে মূলত যার কোনো পরিবার নেই, যার কোনো পরিবার নেই তাকে মূলত কার সাথে তুলনা করা যায়, এখানে দিয়েছে নোমাড, মানে যাযাবর। নোমাড শব্দের অর্থ হচ্ছে যাযাবর, যার পরিবার নেই, শুধুমাত্র পরিবারের কথা বলা হচ্ছে। দেখো, হ্যাঁ, যার পরিবার নেই তাকে বলা হয় নোম্যাড, মানে হচ্ছে পরিচয়হীন মানুষ। নোমাড শব্দের অর্থ হচ্ছে পরিচয়হীন মানুষ। ওকে, এখানে ভাগাবন্ড শব্দের অর্থ হচ্ছে একে তো পরিচয়হীন, তারপরে সে কোথায় যায়, মানে ভব ঘুরে, এইটার দ্বারা যাযাবর, যাযাবর বলতে তার পরিচয়হীন বুঝায়। আর এইখানে হবে হচ্ছে ভ্যাগাবন্ড শব্দের অর্থ কি বুঝায়, ভ্যাগাবন্ড শব্দের অর্থ আমরা চাইলে দুইটাকেই দাগাতে পারি, এখানে আমাদের কারেক্ট অ্যান্সার দুইটাই দেওয়া যায় চাইলে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর হোয়ার উই আর বোর্ন অ্যান্ড গ্রোন আপ ইজ আওয়ার, যেখানে আমরা জন্মগ্রহণ করি এবং যেখানে আমরা বেড়ে উঠি সেটা আমাদের কি, অরিজিন। অরিজিন মানে হচ্ছে সেটাই আমাদের শিকড়। অ্যান্ড হোয়ার এভার উই স্টে, আমরা যেখানে বসবাস করি, উই ফিল দ্য পাওয়ার অফ আওয়ার রুটস, আমরা যেখানে বসবাস করি ঠিক সেই জায়গাটা হচ্ছে আমরা সেখানে আমরা কি অনুভব করি, হোয়ার এভার উই স্টে, আমরা যেখানে অবস্থান করি, উই ফিল দ্য পাওয়ার অফ আওয়ার রুটস, আমরা যেখানেই থাকি না কেন আমরা আমাদের রুটসের কি টান অনুভব করি, শিকড়ের টান অনুভব করি। এখানে রুট বলতে কি বোঝাচ্ছে, হ্যাঁ, রুট বলতে বোঝায় সোর্স অফ সামথিং, ইজেন্সিয়াল কোর, না এটাও না। দ্য লোয়ার পার্ট অফ সামথিং, কোনো কিছু নিচু অংশ, সেটাও না। আ ক্লোজ রিলেশনশিপ উইথ আওয়ার বার্থ প্লেস, এই যে জন্মস্থানের সাথে গভীর সম্পর্ক, এটাকে তুলে ধরা হয়। দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন এ ম্যাড্রাস, এই ম্যাড্রাস বলতে কি বোঝানো হয়, ম্যাড্রাস বলতে হচ্ছে এই যে ক্রাউড হ্যাভিং ইনটক্সিশন, মানে এই যে ঝুঁকি নিয়ে যে ভিড় করা, এটাকে বোঝাচ্ছে। ইনটলারেবলি এক্সেসিভ, এখানে তেমন কোনো অর্থ আসে নাই, বা এই প্যাসেজের সঙ্গে আসলে এই অর্থটা যায় না। ইন্টেলেকচুয়াল হ্যান্ডিক্যাপ, এটাও আসে না। বুদ্ধিদীপ্ত, হ্যান্ডিক্যাপ মানে কি, প্রতিবন্ধী, ঠিক আছে, এটাও আসলে এটার সঙ্গে যায় না। উইলিং মানে ইচ্ছুক, এটাও হবে না। এখানে অ্যান্সার হবে যে ক্রাউড হ্যাভিং ইনটক্সিকেশন। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য পিপল হ্যাভিং নো রুটস, যাদের রুটস নেই, যাদের হতে শিকড় নেই, তাদেরকে আমরা কি বলতে পারি, দে আর গ্রেট প্যাট্রিয়ট, তারা দেশপ্রেমিক না, মানে এই প্যাসেজের সঙ্গে আসলে যায় না। তারা দেশপ্রেমিক হতে পারে কিন্তু তারা মূলত এখানে স্রষ্টা প্রদত্ত যদি হয়, তার সব কেউ নেই, মারা গিয়েছে, পরিচয় নেই, সেটা আলাদা কথা। বাট যাদের সব কিছু থাকার পরে যোগাযোগ রাখতে চায় না বা পারে না, দে আর ইরেসপন্সিবল, তারা দায়িত্বহীন। দে হ্যাভ নো আইডেন্টিটি, তাদের কোনো পরিচয় নেই, তাদের কোনো পরিচয় নেই। স্ট্রং পুল অফ আওয়ার রুটস মেক্স আস, মানে যাদের হচ্ছে রুটস বা শিকড়ের অধিক টান রয়েছে তাদেরকে কি করে, ইউনাইটেড। আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, এখানে মেক্স আস ড্যাশ ইউনাইটেড, এখানে কি বলা যায়, গেট ইউনাইটেড নাকি হচ্ছে টু গেট ইউনাইটেড। এখানে আমার চয়েস হচ্ছে গেট, কারণ মেক হচ্ছে তোমার বেয়ার মানে মেকের পরে বেয়ার ইনফিনিটিভ হয়, আর বেয়ার ইনফিনিটিভ মানে টু বাদে ভার্বের বেস ফর্ম বসে। চলো আমরা অ্যান্সারটা দেখে আসি। গেট ইউনাইটেড, জি নম্বর, এই যে দেখো গেট ইউনাইটেড। হ্যাঁ, বেয়ার কিছু ভার্ব রয়েছে যেগুলোর পরে মূলত বেয়ার ইনফিনিটিভ বসে, এখানে সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ অর্থে ভার্বের বেস ফর্ম বসছে, কোনো টু বসে নাই। ইনফিনিটিভ তবে টু ছাড়া ইনফিনিটিভ হবে। এরপরে দেখো, অ্যান্ড হোয়ার এভার উই স্টে, আমরা যেখানেই থাকি না কেন, উই ফিল দ্য পাওয়ার অফ আওয়ার রুটস, যেখানেই থাকি না কেন, তাহলে এখানে অ্যান্সার হবে কিন্তু গেট। আর আমরা যেখানেই থাকি না কেন আমরা রুটের টান অনুভব করি। এই রুট বলতে কি বোঝাচ্ছে, ক্লোজ রিলেশনশিপ উইথ আওয়ার বার্থ প্লেস, এটা আমরা এর আগেও পেয়েছিলাম, প্রশ্নটা আমরা এর আগেও পেয়েছি। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট স্টপ পিপল টু মিট দেয়ার ফ্যামিলি ডিউরিং ঈদ, কোন বিষয়টি মূলত কি মানুষের নিজের পরিবারের সাথে দেখা করতে বা হচ্ছে তাড়াহুড়ো করে যে ফিরে যাওয়া, এখান থেকে আমাদের ঈদের সময় আমাদেরকে আটকাতে পারে না, কোন বিষয়টি আসলে আমাদেরকে
আটকাতে পারে না, সেটা হচ্ছে সিরিয়াস হ্যাজার্ডস, মানে ঝুঁকিপূর্ণ যে এক কথা হচ্ছে মারাত্মক ঝুঁকি, এটা থাকার পরেও আমরা আমাদেরকে ফ্যামিলির সাথে দেখা করতে যাওয়ার যে ঘটনাটা, এটা থেকে আমাদেরকে কেউ আটকাতে পারে না, এটা আমাদেরকে আটকাতে পারে না। ইফ উই কম্পেয়ার আ হিউম্যান উইথ এ ট্রি, যদি গাছের সঙ্গে আমরা মানুষকে কি করি, মানুষের সঙ্গে যদি আমরা মিলাই, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি কম্পেয়ার্ড উইথ ইটস রুটসের সাথে কোনটা মিলে, শিকড়ের সাথে কোনটা মিলে, ফ্যামিলি, সোসাইটি, এনভায়রনস, আর হচ্ছে এখানে অল অফ দিস। চলো দেখি অ্যান্সারটা কি হতে পারে। এই যে ফ্যামিলি, দেখছো আমাদের শিকড়টা হচ্ছে ফ্যামিলি, আমাদের জন্ম হয়েছে মানে বেড়ে উঠেছি ফ্যামিলির সাথে, এই জন্য এখানে হবে হচ্ছে ফ্যামিলি, মূল অ্যান্সারটা আসবে ফ্যামিলি, রাইট। পিপল বিকাম ডেসপারেট টু ড্যাশ ডিউরিং, ডেসপারেট মানে হচ্ছে উদ্বিগ্ন হয়ে পড়ে, কেন? টু লিভ হোম, বাড়ি ছেড়ে যেতে, লিভ দ্য কান্ট্রি, দেশ ছেড়ে যেতে, লিভ দ্য স্টেশন, স্টেশন ছেড়ে যেতে, নাকি গেট ব্যাক হোম। অবশ্যই এই যে এখানে লিভ মানে ছেড়ে আসা, একটাও ছাড়বে না, সে কী করবে, নিজের বাড়িতে ফিরবে। গেট ব্যাক মানে হচ্ছে ফিরে যাওয়া, এই জন্য এখানে অ্যান্সার হবে হচ্ছে ফিরে যাওয়া, ঠিক আছে। হোয়ার উই ওয়ার বোর্ন অ্যান্ড গ্রিউ আপ ইন আওয়ার, হোয়ার উই ওয়ার বোর্ন, আমরা যেখানে জন্ম নিয়েছি, অ্যান্ড গ্রিউ আপ এবং বড় হয়েছে, ইজ আওয়ার, এটি হচ্ছে আমাদের কি, নেইবার্স, অরিজিন, লিভিং প্লেস, নাকি লোকাল প্লেস। লোকাল প্লেস মানে হচ্ছে স্থানীয় জায়গা, স্থান, কোন একটা জায়গা, এক জায়গায় যদি আমি 10 বছর থাকি সেখানে আমি স্থানীয় হয়ে যাব। তারপরে লিভিং প্লেস মানে হচ্ছে বাসস্থান, যেখানে আমি থাকবো সেই জায়গাটা আমার বাসস্থান। আর নেইবার্স হচ্ছে আত্মীয় স্বজন, কিন্তু আমার জন্ম যেখানে সেটাই আমার শিকড়। আর অরিজিন মানে হচ্ছে আমার শিকড় বুঝায়, এখানে অ্যান্সার হবে হচ্ছে অরিজিন। হোয়াট শুড বি দ্য মোস্ট সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের টাইটেলটা কী হবে? এখানে আমরা এই প্রশ্নটা এর আগেও পেয়েছিলাম, এখানে আমাদের অ্যান্সার হবে দ্য পুল অফ দ্য রুটস, শিকড়ের টান। আর সবার শেষে আমরা যদি একটু বলি, আ ম্যান হু হ্যাজ নো ফ্যামিলি বন্ড ক্যান বি কম্পেয়ার্ড উইথ, যার কোনো ফ্যামিলি বন্ড নেই তাকে কি বলা যায়? এখানে আমার অ্যান্সার দুইটাই হবে। ভ্যাগাবন্ড মানে হচ্ছে ভবঘুরে, যার কোনো যাওয়া আসার জায়গা নেই, সে জানে না কোথায় যাচ্ছে, সে জানে না কোথায় ফিরবে। আর নোমাড মানে হচ্ছে যাযাবর, এই দুইটাই আমাদের এখানে অ্যান্সার হবে। যাই হোক, এখানে কিছু ট্রিক্স আছে, কিছু প্রশ্ন দুই একবার আসছে, যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমরা মূলত এখানে মিলিয়ে দেখতে পারি। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ঈদ উল ফিতরকে বা ঈদকে উল্লেখ করে মূলত আমাদের, যেহেতু বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মুসলমানরা বেশি, সেক্ষেত্রে তাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ, আর এই ঈদেই মূলত তাড়াহুড়োটা বেশি হয়। এটাকে হাইলাইট করেই মূলত আমাদের যে রুটস বা শিকড় বা হচ্ছে পরিবারের কাছে ফিরে যাওয়া, সেটাকেই উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা বার্থ প্লেসে ফিরে যাই, আমাদের অরিজিন বা শিকড়ের কাছে ফিরে যাই। আর এই শিকড় আমরা এই শিকড়টা আমরা পেয়েছি কার মাধ্যমে? আমার ফ্যামিলির মাধ্যমে। বাবা মা না থাকলে তো জন্ম হতো না, আর তাহলে আমরা এই কী পেতাম না, এই জন্মস্থান, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি বা হচ্ছে বন্ধু বান্ধব কিছু পেতাম না। এই জন্য আমাদের মেইন সেক্টর, রুটসের যে সেক্টরগুলো রয়েছে, এই জন্য মেইন সেক্টর হচ্ছে ফ্যামিলি। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি পুরো ক্লাস জুড়ে। আমি ইমরান মাহমুদুল শিফাত ছিলাম টেকনিক ইজ এডুকেশনের প্ল্যাটফর্মে। আশা করি তোমরা পুরো ক্লাসটা বুঝেছো। পরবর্তী কোনো একটি ক্লাসে আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, টেকনিক ইজ এডুকেশনের সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।